আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাহাদুর ইসলাম। তো একটা আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলবো। ইরান এবং আমেরিকার একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে পারস্য উপসাগরের উপকূলে মানে ইরানের কাছে ওদের আমেরিকাদের যে পুরনো জাহাজটি ছিল রণতরী রুজভেল্ট, ওর সাথে নতুন করে যুক্ত হচ্ছে আরেকটা রণতরী, যেটাতে আরও বৃহৎ আকারে সামরিক বিমান সহ অন্যান্য পারমাণবিক অস্ত্র বহন এবং ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এটা মনে হয় নাম জর্জ ওয়াশিংটন মেবি। ও যে কোনো সময় ইরানকে আক্রমণ করতে পারে আমেরিকা। তার প্রস্তুতি হিসেবে ইরান তার ডিফেন্সিভ ব্যবস্থা রাখছে। সে মধ্যপ্রাচ্যে অবস্থিত যেসব মার্কিন নৌঘাঁটিগুলো আছে, নৌঘাঁটি সহ অন্যান্য যেসব সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি বিভিন্ন দেশে আছে, সেগুলোতে আক্রমণ করার পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু করছে। এবং এটা খুব ভালো লক্ষণ যে একটা, ভালো না খারাপ বলবো না, একটা বিশ্বযুদ্ধ বাধার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ আমেরিকার সাথে যুক্ত হয়েছে তার মিত্ররা, ইউরোপ সহ অন্যান্য, মধ্যপ্রাচ্যে আরও মিত্র, ইসরায়েল সহ আরও অনেক দেশ আছে। আর ইরানের সাথে যুক্ত হচ্ছে তার বন্ধু রাশিয়া এবং চায়নার সাথে যুক্ত হয়েছে। এখন সমগ্র ফোকাস চলে এসছে ইরান কেন্দ্রিক। মানে ইরানে একটা যদি আক্রমণ হয় তখন শুরু হয়ে যাবে এই দুই জোটের মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ, এবং এতে সারা বিশ্বের যেই জ্বালানি তেলের মূল্য তা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।